গেল এক দশকে একের পর এক বড় কেলেঙ্কারির সাক্ষী হয়েছে দেশের ব্যাংক খাত। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে অতি সম্প্রতি এস আলম গ্রুপ সহ বিভিন্ন বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংক খাতের এই সিস্টেমেটিক লুটপাটের ফলে বর্তমানে প্রায় ৫ লাখ কোটি টাকা ব্যাংক থেকে বের হয়ে গেছে, যা দেশের মোট বাজেটের অর্ধেকের বেশি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের মতে, এই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করা প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা, সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা। এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এনপিএল নর্মাল ডেফিনেশনে হচ্ছে বিজনেস ফেইলিওরের কারণে তৈরি হয় এনপিএল। তবে এমন সংকটের সময় অর্থনীতি সচলে এক সাহসী মহাপরিকল্পনা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংক, যা ইতিমধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে ৬০,০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছে ৬০,০০০ কোটি টাকার। এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, ১৯,০০০ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা আশা করছি এর মাধ্যমে ২৫ লাখের বেশি কর্মসংস্থান হবে। বিশাল অঙ্কের এই অর্থের মধ্যে ৪১,০০০ কোটি টাকা আসবে সরকারের বাজেট বরাদ্দ থেকে, বাকি ১৯,০০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিকে সচল করতে এবং কর্মসংস্থান বাড়াতে বাধ্য হয়েই এই ৬০,০০০ কোটি টাকার ঝুঁকি নিতে হচ্ছে বলে জানান গভর্নর। ইকোনমি এখন যেই জায়গাটায় আছে, এ ধরনের একটা ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য কাজ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো চয়েস নাই এই মুহূর্তে। কারণ প্রাইভেট সেক্টরে যে ক্যাপিটাল ড্রাই হয়ে গেছে, এটা আপনারা যদি ১০০ জন এন্টারপ্রেনিয়রের সাথে কথা বলেন, দেখবেন যে ৯০ জনই বলবে যে ওয়ার্কিং ক্যাপিটাল ড্রাই হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে ৭% সুদে এই অর্থ নিয়ে ব্যবসা চালু করতে পারবে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো। তবে তুলনামূলক বেশি সুদ গুনতে হবে ছোট উদ্যোক্তাদের। সরকার ৬% হচ্ছে ইন্টারেস্ট ভর্তুকি দিচ্ছে। নাঈম কামাল, এখন, ঢাকা।